আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি মহান আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে তো আমি এতদিন আমার গাছের আপডেট দিছি। আজকে আপনাদেরকে আমার মাছের আপডেট দিব। তো চলুন মাছের আপডেটটা আজকে আপনাদেরকে দেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ব্যাক ক্যামেরার সাউন্ডটা ফল করছে, তাই আমি আলাদাভাবে ভয়েস দিতেছি। দয়া করে কেউ কিছু মনে করবেন না। মূলত আমার এক ছোট ভাই আমাকে এই মাছগুলো দিয়েছিল। আমাকে যখন মাছগুলো দিয়েছিল তখন মাছগুলোর বয়স ছিল 10 দিনের মতো। এন্ড ছোট ভাইটা আমাকে 8টি মাছের বাচ্চা গিফট করেছিল। মাছের বাচ্চাগুলো এতটাই ছোট ছিল যে ওদেরকে বাঁচিয়ে রাখা আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিল। তারপর আমি খুব কষ্ট করে সেখান থেকে মাত্র 3টি মাছের বাচ্চা টিকাতে পেরেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে সেটা শেয়ার করি। কিন্তু খুবই আফসোস, আইসা দেখি একটা মাছ মারা গেছে। প্রথমে আইসা দেখি 2টা মাছ আছে, তো আমি ভেবে নিয়েছিলাম একটা মাছ পাম্পের নিচে বা প্লাস্টিকের যে গাছটা দেওয়া আছে ওইটার নিচে আছে। প্লাস্টিকের গাছটা সরানোর পর সেখানে না পেয়ে যখন আমি পাম্পটা সরাই তখন দেখি পাম্পের নিচ থেকে মাছটা মৃত অবস্থায় ভেসে উঠেছে। মূলত মাছটা পাম্পের নিচে গিয়ে আটকা পড়ে গেছিল এবং সেখানে সারা রাত থাকার কারণে মারা গেছে। গাইস, খুবই দুঃখজনক একটা বিষয় এটা, খুবই মর্মান্তিক। এতদিন রাখার পরে মাছটা যেরকম হবে আমি বুঝতেই পারিনি। এই যে দেখেন, মাছটা মারা গেছে মেবি ফিল্টারের নিচে পড়ছিল, ওখান থেকে আরো বের হইতে পারে নাই। শিট ম্যান, এটা কোনো কথা? এতদিন ধরে মাছটারে রাখলাম, আজকে মাছটা মারা গেল। তো guys, ছোট ভাইটা বলছিল এটা আসলে বেলুন মলি, এই সরি, মানে ওর পেটে বাচ্চা। তো মনে হইতেছে না ওর পেটে বাচ্চা আছে। দেখি তো ই কইরা, মাফ করো। না, এটা মূলত বেলুন মলি, ও ভুল বলছে, ওর পেটে কোনো ওর বাচ্চা নাই। এই যে, এটার পেটে কোনো বাচ্চা নাই, জাস্ট নাড়ি বুড়ি।